প্রত্যেক মাহে রমজানের শেষ জুমা যখন আসে, যারা সারা মাস ইবাদত বন্দি করেছে তাদের দিলের মধ্যে দুটি চেতনা নাড়া দেয়। কয়টি চেতনা? দুটি চেতনা নাড়া দেয়। এক নাম্বার, যে আজকের জুমা যদি শেষ জুমা হয় মাহে রমজানের, তাহলে তো পবিত্র মাহে রমজানের জুমা আর পাবো না। শাওয়াল মাসের জুমা পাবো, অন্যান্য মাসের জুমা পাবো, কিন্তু রমজানের জুমা তো পাবো না। হ্যাঁ, রমজানের জুমা পাবো যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে 1 বছর পর্যন্ত। তারপর এই চেতনাটা প্রত্যেক মুমিন অন্তরে আসে। সে ভাবে যে গত মাহে রমজানের শেষ জুমা তো আমার অমুক বন্ধু আমার সাথে ছিলেন, এই জুমা নেই, হইতে পারে আগামী জুমা আমি থাকবো না, আমার আরেক বন্ধু থাকবে। সুতরাং এই জুমা যেহেতু আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন শেষ জুমা হিসাবে, যেহেতু দ্বিগুণ মর্যাদা অধিকার রাখে, এইরকম জুমা তো আর পাবো না। সুতরাং আমাকে বেশি বেশি ইবাদত করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আপনি শেষ জুমা ইবাদত করেন। কিন্তু আজকে জুমাতুল বিদা, এই জন্য এত রাকাত অমুক অমুক সূরা দিয়া পড়তে হবে, এই ধরনের কোনো বিধান কোরআনেও নেই, হাদিসেও নেই। বোঝাতে পারছে বিষয়টা? একটা চেতনা আসে। সে ভাবে কত মানুষ রমজান মাস আসার আগে যেমন ছিল, রমজান মাস আসার পরেও তো তেমনই আছে। সে সাহারি খায়নি, সে দিনের বেলা রোজা রাখেনি, ইফতার করেনি, তারাবির নামাজ আদায় করেনি, বাড়তি কোনো আমল করেনি। আল্লাহ তো আমাকে সাহারি খাওয়ার তৌফিক দান করেছেন, দিনের বেলা রোজা রাখার তৌফিক দান করেছেন, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করেছেন, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, জিকির আজকার করার তৌফিক দান করেছেন। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। এই চেতনাটা আসে কি আসে না আপনারা বলেন? যারা ইবাদত বন্দি করেছে তাদের কিন্তু আসতেছে অলরেডি। তাহলে এই চেতনার দিক থেকে আমরা যদি চিন্তা করি, আজকের দিনটা আমাদের জন্য খুশির দিন, আজকের দিনটা আমাদের জন্য আনন্দের দিন। কিন্তু যারা মুমিন মুসলমান, তাদের দিলের ভিতরে আরেকটা বিষয়ের চেতনা আসে, সেটা হচ্ছে এই দিনটা তো ভয়েরও দিন। এই দিনটা যেমনিভাবে খুশির দিন, এই দিনটা ভয়েরও দিন। ভয়ের দিন কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়ানোর জন্য তিনি যখন খুতবা দিতেন, একদম মিম্বরের উপরের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর ছিল 3 সিঁড়ি বিশিষ্ট। তো আল্লাহ রাসূল সর্বশেষ সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি চিন্তা করলেন যেই সিঁড়িতে দাঁড়িয়ে আল্লাহ নবী খুতবা দিয়েছেন, সেখানে আবু বকর দাঁড়িয়ে খুতবা দিতে পারে না, আদব পরিপন্থী হবে। সেজন্য তিনি দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনি চিন্তা করলেন দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে হযরত আবু বকর খুতবা দিয়েছেন, ওমরের জন্য সেই সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দেওয়াটা মানায় না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিয়েছে। সেই থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত বিধান এটাই থাকবে, সারা পৃথিবীর সমস্ত খতিবরা এই প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ দেবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন, তিনি মসজিদে এসে প্রথমে যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, মিম্বরে প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, তখন তিনি আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার আমিন বললেন। সাধারণত আমরা আমিন বলি দোয়ার পরে, একটা দোয়া বললাম, তারপর আমরা কি বলি? আমিন। অর্থ কি? আমিন অর্থাৎ ইস্তাজিব, আয় আল্লাহ
আমি যে আবেদন করেছি আপনি কবুল করুন। কিছু বললামই না, আমিন বললাম। এজন্য আল্লাহুম্মা আমিন দিয়া মোনাজাত করাটা বেদাত। আল্লাহুম্মা আমিন দিয়া মোনাজাত শুরু করাটা কি? কথা বলেন, জোরে বলেন। মোনাজাত শুরু হবে আল্লাহ তাআলার হাম দিয়া এবং রাসূলের উপর দরুদ পাঠের মাধ্যমে, শেষ হবে আল্লাহর হাম এবং রাসূলের উপর দরুদ প্রেরণের মাধ্যমে। মোনাজাত শেষ হবে এবং শুরু হবে। মোনাজাতের মাঝখানে আপনি আল্লাহুম্মা আমিন বলেন, 1000 বার বলেন, কারণ তখন বলা হচ্ছে আর আপনি বলতেছেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ আপনি কবুল করুন, হায় আল্লাহ আপনি কবুল করুন। কিন্তু শুরুতে আপনি আল্লাহুম্মা আমিন দিয়ে শুরু করবেন না। কি দিয়ে শুরু করবেন? আল্লাহ তাআলার হাম এবং রাসূলের উপর দরুদ পাঠের মাধ্যমে। তো যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন 3 বার, কোনো দোয়া তো করলেন না। সাহাবায়ে কেরাম বিষয়টা খুব বিস্ময়কর মনে করলেন। অবশেষে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আপনি তো কোনো দোয়া করলেন না, শুধু আমিন বললেন, এইরকম দৃশ্য তো আর কখনো দেখিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল আমিন 3টি বদদোয়া করেছেন। আমি 3টি বদদোয়ার প্রতি উত্তরে আমিন বলেছি, যেন আল্লাহ তাআলা জিবরিল আমিনের 3টি বদদোয়া কবুল করে নেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরিল আমিন বললেন, বাউদা মাগদুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক। হে নবী, আপনার নাম আপনার যে উম্মতের সামনে উচ্চারিত হয়েছে, সে উম্মত আপনার উপর দরুদ পাঠ করলো না, সে যেন ধ্বংস হয়। দোয়া না বদদোয়া? একটু জোরে বলেন, দোয়া না বদদোয়া? আপনার নাম উচ্চারিত হয়েছে আপনার উম্মতের সামনে, আপনার সেই উম্মত দরুদ পাঠ করলো না, সে কৃপণ, সে বখিল, সে যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বলেছেন আমিন। তাহলে আমাদের উচিত কি? সারা জীবনে একবার দরুদ পাঠ করাটা ফরজ। বলেন, সারা জীবনে একবার দরুদ পাঠ করাটা ফরজ। কোন বৈঠকে যদি বারবার নবীজির নাম উচ্চারিত হয়, প্রথমবার পাঠ করাটা ওয়াজিব। এরপরে যতবার উচ্চারিত হবে পাঠ করলে সওয়াব, পাঠ না করলে কোনো গুনাহ হবে না। তাহলে 3টা কথা, জীবনে একবার পাঠ করা কি, আর কোন বৈঠকে যদি বারবার উচ্চারিত হয় প্রথমবার ওয়াজিব, এরপরের বারগুলা উচ্চারণ করলে সওয়াব, উচ্চারণ না করলে কি হবে না। মানে আমরা কোনটা করব? সওয়াব তো দরকার নেই, দরকার আছে। তাহলে কমাসে একটু মুখ নাড়বেন, মুখ নাড়বেন, চোখ খোলা রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, আচ্ছা এটা কেন জিবরিল আমিন এই বদদোয়াটা করলেন? যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগের কারণেই আমাদের পর্যন্ত ইসলাম এসেছে। না হলে আমরা কাফের হতে পারতাম, আমরা কিন্তু মুশরিক হতে পারতাম, বিনা হিসাবে জাহান্নামে চলে যেতাম। কালিমার দাওয়াত পেয়েছি নবীর মাধ্যমে। সুতরাং যার এত অবদান আমার উপর, আপনার উপর, এত বড় কৃপণ কিভাবে হলাম যে নবীজির নাম উচ্চারিত হয়েছে, আমি একবার দরুদ পাঠ করতে পারলাম না। সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আবার বলেন। প্রত্যেকবার যখন নাম শুনবেন, প্রতিবার আপনি মনে মনে হলেও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ প্রথমবার যদি ওয়াজিব হয়, দ্বিতীয়বার তো ওয়াজিব না, কিন্তু সব থেকে আমি বঞ্চিত হব কেন? এটা শুধু মৌখিক নয়, অনেক বই লেখকরা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু এটা সংক্ষেপে লেখে, দন্তাস্ব আকার দিয়া বিসর্গ দিয়া দেয়, 2টা ফোঁটা দিয়া দেয়। আল্লাহ না করুক, মুহাদ্দিস নেকরাম বলেছেন যে সমস্ত লেখক লেখার মধ্যে এই সাল্লাল্লাহু এটা সংক্ষেপে লেখে, তারা এই জিবরিল আমিনের বদদোয়ার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাতে যখন লিখবেন, ইংরেজিতে যখন লিখবেন, আরবিতে যখন লিখবেন,
পুরোটাই লিখবেন, মুখে যখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আর সবচেয়ে উত্তম দরুদ দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পাঠ করি। দ্বিতীয় সিঁড়িতে রসুল বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরিল আমিন বললেন, বাউদা মান আদরাকা আবওয়াইহি ফালাম ইউদখিলাল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধ অবস্থা পেয়েও, মাকে বৃদ্ধ অবস্থা পেয়েছে, বাবাকে বৃদ্ধ অবস্থা পেয়েও খেদমত করিয়া জান্নাতে প্রবেশ করতে পারল না, সেই সন্তান যেন ধ্বংস হয়। নবীজি বললেন আমিন। এখানে ফালাম ইউদখিলাল জান্নাহ অথবা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, মা বাবার খেদমত করিয়া নিজে জান্নাতে প্রবেশ করতে পারল না, অথবা মা বাবার খেদমত করিয়া এই খেদমত করাটাই তাকে জান্নাতে প্রবেশ করালো না, একই কথা। অর্থাৎ সে মা বাবার খেদমত করিয়া মা বাবাকে খুশি করিয়া জান্নাত অর্জন করতে পারল না, সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। এই বদদোয়াটা কেন? পৃথিবীতে যত মানুষ আছে, আপনি যাদের সাথে চলাফেরা করেন, এদেরকে দিবেন বেশি, এরা খুশি হবে কম, আর মা বাবাকে দিবেন কম, খুশি হবে বেশি। বুঝলেন নাই? আপনার যত নিকটাত্মীয় হোক, আপনার যত কাছের বন্ধু হোক, যত দিবেন তত খুশি, বরং যেই পরিমাণ দিবেন খুশির পরিমাণ কম হবে। কিন্তু আপনি আপনার মাকে 20 টাকার জিনিস আপনি দেন, দেখবেন কি দোয়াটা আপনার জন্য করে। বাবাকে আপনি 50 টাকা একটা জিনিস দেন, কি দোয়াটা আপনার জন্য করে। অল্পতেই তারা খুশি হয়ে যায়। আর হাদিসে আছে, কোনো সন্তান যদি মা বাবার দিকে ভালোবাসার দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা হজ এবং একটা ওমরা সব লিখে দেন। তাহলে যেখানে ভালোবাসার দৃষ্টিতে একবার তাকালেই পরিমাণ সওয়াব, তাহলে সেবা করলে কি পরিমাণ সওয়াব হবে? তাহলে তার জন্য জান্নাত অর্জন করাটি একেবারে সহজ। এত বড় সুযোগ পাওয়ার পরেও যেই সন্তান মা বাবার খেদমত করিয়া জান্নাত অর্জন করতে পারল না, সে ব্যক্তি জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়, সে ব্যক্তি যেন জাহান্নামে যায়। সেই জন্য জিবরিল আমিন বদদোয়া করেছেন, হে নবী, যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থা পেয়েছে, তাদের খেদমত করিয়া জান্নাতে যেতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। নবীজি বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রেখেছি তখন জিবরিল আমিন বদদোয়া করলেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। যে ব্যক্তি রমজান মাস পেয়েও গুনাহ থেকে মুক্তি পেল না, সে যেন ধ্বংস হয়ে যায়। যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ গুনাহ রয়ে গেছে, গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারল না, জিবরিল আমিন বদদোয়া দিয়েছেন, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন আমিন। বদদোয়া কয়টা? আমিন কয়টা? কবুল হবে কি হবে না? আর একটু জোরে বলেন, কেন হবে? দিনটা ছিল শুক্রবার। দিনটা ছিল কি বার? শুক্রবার। সময় ছিল খুতবার সময়। সময় খুতবার সময়। বদদোয়া করেছেন জিবরিল আমিন। আমিন বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, এই বদদোয়াগুলো যে কবুল হবে, কত পার্সেন্ট সন্দেহ আছে? কত পার্সেন্ট সন্দেহ আছে? না, এখানে 0% হবে উত্তর। উত্তর কি হবে? 0%। খেয়ালে করে না কি বলতেছ? হ্যাঁ, দাড়ি কমা খেয়াল রাখতে হবে তো আমার কথা। এখানে পেশাব করিবেন না, করিলে কত টাকা জরিমানা পড়তেছে। এখানে পেশাব করিবেন, না করিলে এতটা জরিমানা। খেয়াল করতে হবে প্রত্যেকটা জিনিসের মধ্যে। তো আমি বলছিলাম, আজকের দিনটা আমাদের জন্য ভয়েরও দিন। কেন? তৃতীয় সিঁড়িতে আল্লাহ নবী পা রেখে বদদোয়ার উত্তরে বলেছিলেন আমিন। সেটা ছিল জিবরিল আমিন বলেছিলেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ থেকে মুক্তি পেল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন আমিন। তাহলে আজকের দিনটা আমাদের কি বলেন?
কিসের দিন? এখন যদি বলতে না ভয় যদি পেয়ে গেছি তাহলে আর ইবাদত করবো না, না। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় ভয় এবং আশার সমন্বিত রূপকে। ঈমান কাকে বলে? সবাই বলেন, ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় ভয় এবং আশার উভয়টির সমন্বিত রূপকে বলা হয় ঈমান। ভয় যেমন আছে, আশাও তো তেমন আছে। আল্লাহ যে মাফ করবেন, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, আল্লাহর উপর তো আমাদের আস্থাও আছে। নাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিয়ে তারাবি পড়ালেন? কেন আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বেলা রোজা রাখার তৌফিক দিলেন যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা না করতেন? এবং আল্লাহ রাসূল তো বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আমি জানি আমার কি পরিমাণ গুনাহ এখনো আছে, আমার পাশের লোক জানে না, আমি তো জানি। নিজেই নিজের হিসাব নেব। এখনো সময় আছে, আরো কয়েকটা দিন। গুনাহ থেকে সম্পূর্ণরূপে যদি বিরত থাকতে না পারি, এখনো সুযোগ আছে। এটা মনে করার কোনো কারণ নেই যে পার পেয়ে যাব, স্বজন প্রীতি করা হবে, তাই না? হাসর মধ্যে স্বজন প্রীতি করা হবে। দুনিয়াতে তো মামা খালু থাকলে পার পেয়ে যায়, কিন্তু আখিরাত কি এমন না। فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, কিছু কিছু মানুষ আর কিছু কিছু জিনকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, তাহলে তো খুশি, মাশাআল্লাহ, জান্নাতে চলে যাব। না না, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। যারা নাকি অপরাধী তাদের আলামত দেখে, চিহ্ন দেখে বোঝা যাবে যে তারা অপরাধ করেছিল দুনিয়াতে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, তাদের নিদর্শন দেখে, আলামত দেখে, চেহারা দেখেই বোঝা যাবে তারা অপরাধী। কারণ যারা দুনিয়াতে অপরাধ করেছিল তাদের মুখটা থাকবে কালো, চোখগুলা হয়ে যাবে নীল। মুখ থাকবে কেমন? কালো। চোখের কালার কেমন থাকবে? ফেরেশতারা বুঝে ফেলবে লোকটা অপরাধী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদেরকে পাকড়াও করা হবে, টেনে নেওয়া হবে। সামনের চুলগুলা ধরে, কপালের চুলগুলা ধরে, মাথার অগ্রভাগে যে চুলগুলো আছে চুলগুলা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ওয়াল আকদাম, পা ধরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। দুইটা কথা বলেছে, একটা হলো কপালের চুল, মাথার অগ্রভাগের চুল ফেরেশতারা ধরবে আর টানবে। এই জন্য মাসআলা হচ্ছে মাথার চুল সামনে এবং পিছনে সমান রাখা। মাথার চুল সামনে এবং পিছনে সাইডে কি রাখা? সমান রাখা, এটা মাসআলা। সামনের অংশে লম্বা, সাইডে খাটো, পিছনে খাটো। আল্লাহ বলেন এদের চুল ধরে টানা হবে, চুল। এটা ইসলাম সমর্থন করে না, এটা বিজাতিদের একটা সংস্কৃতি, এই সিস্টেমে চুল রাখাটা। কত কাটিং বের হয়েছে, সুবহানাল্লাহ, কত কাটিং কাগজের মধ্যে দেখে চুল কাটার কাটিং কত। হয় মাথার চুল একদম ফেলে দিবেন, অথবা মাথার চুল যদি রাখেন সমান রাখতে হবে, সামনে পিছনে ডানে বামে। আর যদি অনেক লম্বা চুল রাখেন, নবীজি যেভাবে রেখেছে সেভাবে রাখতে হবে, সুন্নতি চুল একদম কাঁধ পর্যন্ত। লিম্মা জুম্মা ওয়াফরা, নবীজির চুল 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। ওই পদ্ধতি রাখতে হবে, অর্থাৎ সামনের অংশে লম্বা রাখার কোনো অবকাশ নেই, চতুর্পাশে সমান রাখতে হবে চুল। তাহলে আমরা এখনো যদি আমাদের গুনাহ থেকে যায়, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সবাই বলেন আমিন। এখন আমরা যে অপরাধগুলো করি,
আমরা যে অপরাধগুলো করি, এই অপরাধ 3 প্রকার। বলেন অপরাধ কত প্রকার? সবাই বলেন অপরাধ কত প্রকার? যে আল্লাহ যে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা কিসের থেকে করবেন? অপরাধ থেকে ক্ষমা করবেন। অপরাধ কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর ফাহিশা, বলেন আবার বলেন। 2 নম্বর কবিরা, 3 নম্বর সগীরা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। মনে থাকবে অপরাধ কত প্রকার? ফাহিশা এই গুনাহটা, এটাও কবিরা গুনাহ অন্তর্ভুক্ত, কিন্তু এটা কবিরা গুনাহ থেকেও মারাত্মক। ফাহিশা এটা কবিরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহ থেকে কি একদম মারাত্মক বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ ফাহিশা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা বেবিচার করা তো দূরের কথা, বেবিচারের ধারে কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, কারণ বেবিচার হলো ফাহিশা। কারণ প্রথম অপরাধের নাম কি? ফাহিশা। আর বেবিচার কি? ফাহিশা। ফাহিশা মানে অশ্লীল, একদম অশ্লীলতার মারাত্মক আকারে এটা। ওয়াসাআ সাবিলা, এবং মন্দ পথ, ধারে কাছেও যেও না। তাহলে এটা ফাহিশা, এই গুনাহটা কি? ফাহিশা। ফাহিশার আরেকটা উদাহরণ সমকামিতা, এটা একটা ফাহিশার উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালুতান ইদ ক্বালা লিকওমি, লূত যখন তার কওমকে বলেছিল, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যে তোমরা এমন এক অশ্লীল কাজ করছো। আতাতুনাল ফাহিশা, তোমরা এমন এক অশ্লীল কাজ করছো, অর্থাৎ তোমরা অশ্লীল কাজ বলতে সমকামিতে তোমরা লিপ্ত হয়েছ। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যা ইতিপূর্বে বিশ্বের আর কেউ করে নাই। তাহলে বলেন ফাহিশা গুনার কয়টা উদাহরণ দিয়েছি? 1 নম্বর উদাহরণ বেবিচার, 2 নম্বর উদাহরণ কি? সমকামিতা। তাহলে পেলাম ফাহিশা। 2 নম্বর কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ 3টা স্তর আছে। কবিরা গুনাহ কয়টা স্তর? কবিরা গুনাহ প্রকার বলছি না আমি, কবিরা গুনাহ স্তর বলছি। 1 নম্বর স্তর আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে কুফরি করা। আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে কি করা? কুফরি করা, কবিরা গুনাহ। 2 নম্বর আল্লাহর হক নষ্ট করা। 3 নম্বর বান্দার হক নষ্ট করা। বলেন কবিরা গুনার কয়টা স্তর? এখানে ভুল বুঝবে না, কবিরা গুনার প্রকার বলে নাই যে 3টাই আরগুলা কবিরা না, এমন না। আমি স্তর বলেছি, প্রত্যেক স্তরের মধ্যে আবার একাধিক প্রকার আছে। কবিরা গুনাহ কয়টা স্তর? 1 নম্বর, সবাই বলেন 1 নম্বর। 2 নম্বর আল্লাহর হক নষ্ট করা। 3 নম্বর বান্দার হক নষ্ট করা। তাহলে এখন গুনাহ কত প্রকার বলছিলাম? 3 প্রকার, ফাহিশা, কবিরা, আলোচনা শেষ। 3 নম্বর গুনাহ সগীরা। সগীরা গুনাহ কাকে বলে? কবিরা গুনাহ তো অভাব নাই। এই যে খেয়ানত করা, বান্দার হক নষ্ট করা, আল্লাহর হক নষ্ট করা, আমরা বুঝি কবিরা গুনাহ। জিনা করা, সমকামিতা করা, গান শোনা ইত্যাদি সবই কবিরা গুনাহ। সগীরা গুনাহ কাকে বলে? সগীরা গুনাহ বলা হয় যে সমস্ত গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নির্ধারিত করেছেন, আখিরাতেও নির্ধারিত করেছেন। ওই শাস্তিগুলোর মধ্যে একদম নিম্নতম যেই গুনার কারণে শাস্তি দেওয়া হয়, ওই গুনাহটা হচ্ছে সগীরা গুনাহ। বুঝেন না কি বলছি? বুঝছেন? গুনাহ করলে শাস্তি হয় কিনা? কিছু কিছু গুনাহের শাস্তি দুনিয়াতে আল্লাহ দেয়, আখিরাতে তো দিবেন। এই শাস্তিগুলোর মধ্যে যেই গুনাহের কারণে একদম কম শাস্তি দেওয়া হয়, ওই গুনাহটাই সগীরা গুনাহ। একটা সংজ্ঞা সগীরা গুনাহ। সগীরা গুনার 2 নম্বর সংজ্ঞা, যে সমস্ত গুনাহের নির্দিষ্ট শাস্তি রয়েছে সেগুলা কবিরা গুনাহ, আর যে সমস্ত গুনাহের নির্দিষ্ট শাস্তি নেই ওগুলা সগীরা গুনাহ। যেমন কোন কোন গুনাহের শাস্তি নির্ধারিত আছে, চুরি করলে হাত কাটা হয়, জিনা করলে শাস্তি দেওয়া হয়, বিবাহিত হলে একরকম শাস্তি, অবিবাহিত হলে আরেক রকম শাস্তি।
তাহলে যে সমস্ত গুনাহের শাস্তি নির্ধারিত সেগুলো কবিরা গুনাহ, আর যে সমস্ত গুনাহের শাস্তি নির্ধারিত না সেগুলা কি সগীরা গুনাহ। এখন এই সগীরা গুনাহ কি করা যাবে? সগীরা গুনাহ করা যাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিদ দুনুব। নবীজি বলেন, তোমরা সগীরা গুনাহকে তুচ্ছ মনে করা থেকে সাবধান। আবার বলছে অনুবাদ, তোমরা সগীরা গুনাহকে তুচ্ছ মনে করা থেকে সাবধান। তার মানে কি সগীরা গুনাহ করার জন্য বলছে? নবীজি একটা উদাহরণ দিয়েছেন, শুনুন। সগীরা গুনাহকে তোমরা তুচ্ছ মনে করবা না, কারণ সগীরা গুনার একটা খারাপ দিক আছে। নবীজি খারাপ দিক এভাবে বুঝিয়েছেন, কয়েকজন লোক একটা ওয়াদিতে গিয়েছে ময়দানে, আগুনের কোনো ব্যবস্থা নাই, রুটির কোনো ব্যবস্থা নাই। এখন রুটি ভাজি করবে, রুটি এখন এক একজনে এক একটা লাকড়ি আনে, কয়েকজনে মিলে একটা লাকড়ি আনলো। শুধু একটা লাকড়ি দিয়ে রুটি বানানো সম্ভব ছিল না, কিন্তু 10 জনে যদি 10টা লাকড়ি এই দৃশ্যে দেখতে নিয়ে আসে, রুটির কাজ হবে কি হবে না? ঠিক তদ্রুপভাবে একটা সগীরা গুনাহকে তুমি যদি তুচ্ছ মনে করি আরেকটা সগীরা গুনাহ করো, 2 নাম্বার সগীরা গুনাহকে তুচ্ছ মনে করে যদি 3 নাম্বার সগীরা করো, তাহলে এইভাবে হইতে হইতে সগীরা গুনাহগুলো একত্রিত হইয়া তোমাকে ধ্বংস করে দিবে, জ্বালিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সগীরা গুনাহ করা যাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারে একটা হাদিস নবীজি বলেছেন যে ইউতা রাজুলুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একজন লোককে আনা হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ইরিদু আলাইহি সিগারা যুনুবিহি, সিগারা যুনুবিহি, ইরিদু আলাইহি সিগারা যুনুবি, তার সগীরা গুনাহগুলো আনো। ওয়ারফাউ আনহু কিবারাহা, আর কবিরা গুনাহগুলো লুকিয়ে রাখো। সুবহানাল্লাহ বলেন। মানে একজন লোকের ব্যাপারে আল্লাহ তাআলা বলবেন তার সগীরা গুনাহগুলো আনো, আর কবিরা গুনাহগুলো কি রাখো? গোপন রাখো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, শুনুন, আমিলতা ইয়াউমা কাযা ইয়াউমা কাযা, তুমি কি অমুক দিন অমুক গুনাহ করো না? সে বলবে, হ্যাঁ আমি অনেক গুনাহ করেছি। লা ইস্তাতিউ আন ইউনকিরা, কোন গুনাহ অস্বীকার করা তার পক্ষে সম্ভব হবে না, সব স্বীকার করবে। আল্লাহ তাআলা বলবেন, বিকুল্লি সাইয়্যাতিন হাসানা, তুমি যতগুলো সগীরা গুনাহ করেছো প্রত্যেকটা গুনার পরিবর্তে একটা নেকি দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি সুবিধা! তাহলে এখন তো গুনাহ করবো, কারণ প্রত্যেকটা গুনার পরিবর্তে আল্লাহ নেকি দিবেন। আর এটা একটা বিশেষ আল্লাহ তাআলা কারো কারো ব্যাপারে করবেন আর কি। তা আমি যদি না পড়ি ওই লিস্টিতে, মনে করেন 100 জন অপরাধী, ফাঁসির আসামি, কোনো একজনকে প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি খালাস দিয়ে দিবেন, সবাই কি খুশি হবে নাকি সবাই চিন্তিত থাকবে যে না জানি 100 জন থেকেও একজনকে, তাই না? এই লোকটা যখন দেখবেন তার প্রত্যেকটা সগীরা গুনার পরিবর্তে এক একটা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তখন সে বলবে, আল্লাহ আমি তো আরো অনেক গুনাহ করেছিলাম, গুনাহগুলো কই? আমি তো আরো অনেক গুনাহ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করার সময় সাহাবী বলেন, ফাযাহিকান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু, নবীজি এত জোরে হাসি দিয়েছেন, এত স্পষ্টভাবে হাসি দিয়েছেন যে আল্লাহর নবীজির মাড়ির দাঁতগুলো পর্যন্ত দেখা গেছে। সুবহানাল্লাহ। আপনারা যারা হাসছেন না, সুন্নত আদায় হয়ে গেছে। হাসি আসার তো কথাই কি, ইসলাম কি শুধু গোমরমুখ করে রাখা ধর্ম? ইসলামে কি কোনো মজা নেই? ইসলামে খেলাধুলো জায়েজ, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। ইসলামে আনন্দ উদযাপন সব কিছু আসছে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। এই লোকটা বললো, আল্লাহ আমি তো অনেক গুনাহ করছি, তাহলে আমার গুনাহগুলো কই? নবীজি বলেন, আর সাহাবী বলেন, এই নবীজি এই কথাটা বলে স্পষ্টভাবে হাসি দিয়েছেন যে আল্লাহ নবীর মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেছে। সুবহানাল্লাহ। কি সগীরা গুনাহ করা যাবে?
না। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, নিরাশ হওয়া যাবে না যে আল্লাহ যদি মাফ না করে। না, আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী, আপনি বলে দেন, তা আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহের কাজ করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম। এই জন্য আমাদের তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তবে তওবা কিভাবে করব? তওবার জন্য কয়েকটা শর্ত আছে, ভালোভাবে শোনেন। 1 নাম্বার, তওবার জন্য ইখলাস লাগবে। কি লাগবে? কেন এই শর্তটা? আপনি যদি মানুষকে দেখানোর জন্য নিজে নিজে তওবা করেন, তওবা তওবা মানুষ সামনে, আর মানুষ বলুক না লোকটা তওবা করেছে, মানুষকে দেখানোর জন্য তওবা করলে তওবা হবে না। দলিল কি? আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলকে ইখলাসের সাথে করার জন্য নির্দেশ দিয়েছেন। তওবা একটা আমল, এই জন্য ইখলাসের সাথে তওবা হইতে হবে। কাকে খুশি করার জন্য তওবা হইতে হবে? তাহলে 1 নাম্বার শর্ত কি? ইখলাস। 1 নাম্বার শর্ত কি? ইখলাস। 2 নাম্বার শর্ত গুনাহের উপর লজ্জিত হওয়া, কেন গুনাহটা করলাম। 3 নাম্বার শর্ত গুনাহটা ছেড়ে দেওয়া। 4 নাম্বার শর্ত ভবিষ্যতে গুনাহ না করার আজমবিল জজম করা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কয়টা গেল? কয়টা শর্ত? 4 না 5? আমি বুঝি না। 4। 5 নাম্বার শর্ত সময় মতো তওবা করা। কি মতো তওবা করা? সময় আছে তওবার। 2 অবস্থায় তওবা কবুল হবে না। ওই 2 সময় আসার আগে আগে তওবা করতে হবে। 1 নাম্বার হালতে গরগরা, যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, মারা যাবে সে, কণ্ঠনালী পর্যন্ত চলে আসছে রূহ, এই অবস্থা আল্লাহ তওবা কবুল করবেন না। যেমন ফেরাউনের তওবা আল্লাহ কবুল করেনি। আরেকটা সময় হচ্ছে সূর্য ওঠে পূর্ব দিক থেকে, কিন্তু কিয়ামতের আগে, কিয়ামতের আলামত, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠা আরম্ভ করবে, তখন কারো তওবা কবুল হবে না। বলেন কয় অবস্থা তওবা কবুল হবে না? 1 নাম্বার, কথা বলেন জোরে। 1 নাম্বার কি? 2 নাম্বার? তাহলে 5 নাম্বার শর্ত কি তওবার? সময় মতো তওবা করা। এখন যদি বলেন না আমার বয়স তখন কম আছে, মাত্র 33-35, আমার জীবন মাত্র শুরু হয়েছে, এখন মাত্র নিজের পায়ে দাঁড়িয়েছি, এখন তো অন্যের পায়ে দাঁড়িয়েছি, আমি এখন তো নিজের পায়ে দাঁড়িয়েছি, তা আপনি কীভাবে বুঝবেন যে আপনি ওই সময়টা পাবেন? যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, যদি আপনি বাইক অ্যাক্সিডেন্ট করেন, যদি আপনি লঞ্চ ডুবে মারা যান, অথবা আপনি যে স্ট্রোক করেন, অথবা ঘুমিয়েছেন, সকালে আপনি নেই, অসম্ভব। এমন হওয়া সম্ভব না অসম্ভব? সুতরাং সবসময় তওবা করতে হবে। ওই 2 অবস্থা আসার আগে আগে তওবা করতে হবে। কয় নাম্বার শর্ত গেল? 6 নাম্বার শর্ত হক আদায় করে দিতে হবে। আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। আল্লাহর হক কি? অনাদায়ী নামাজগুলো যেগুলো কাজা হয়ে গেছে সেগুলো আদায় করে দিতে হবে। যে জাকাতগুলো এত বছর আপনি দেন নাই সেগুলো আদায় করে দিতে হবে। যে রোজাগুলো আপনি রাখেন নাই সেগুলো রাখতে হবে, কাফারা দিতে হবে। আল্লাহর হক আদায় করে দিতে হবে, বান্দার হক আদায় করে দিতে হবে। কোনো ব্যক্তির টাকা যদি আপনার কাছে থাকে আদায় করে দিতে হবে। আপনার কাছে কেউ যদি কোনো কিছু পায় সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। আপনি যদি কাউকে কষ্ট দেন অথবা অর্থ সম্পদ নষ্ট করেন, তার কাছে মাপ চাইতে হবে। তাহলে আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। এই 6টা শর্তের সাথে যে ব্যক্তি তওবা করবে, নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি এই 6টা শর্ত সাপেক্ষে তওবা করবে, সে ব্যক্তি এমন হয়ে যাবে যার কোনো গুনাহই নেই।
সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ তোমরা একনিষ্ঠ তওবা করো। হে মুমিনগণ তোমরা আন্তরিকতার সাথে তওবা করো, একমাত্র আমাকে খুশি করার জন্য তওবা করো। তাহলে কি লাভ? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ শুধু তোমাদের গুনাহ মাফ করব না, বরং আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিচে নদী সমূহ প্রবাহিত রয়েছে। আল্লাহু আকবার বলেন। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে অপদস্থ করবেন না এবং যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ অপদস্থ করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের সামনে নূর দৌড়াদৌড়ি করবে, তাদের ডান পাশে নূর দৌড়াদৌড়ি করবে। আল্লাহু আকবার। যারা নাকি মুমিন, যারা নাকি তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে অপদস্থ করবেন না। তারা যখন জান্নাতে যাবে তাদের সামনে নূর থাকবে, তাদের ডানে নূর থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু সামনে আর ডানে নয়, বরং তাদের চতুর্পাশে নূর থাকবে, নূরের ঘেরাও থাকবে। নূরের বেষ্টনে থাকিয়া তারা যখন জান্নাতে যাবে, অন্যান্য লোকেরা দেখে বুঝতে পারবে লোকটার কত সম্মান। আল্লাহু আকবার বলেন। নূরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের করণীয় কি? এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করি। তাহলেই তো রমজান মাস আসছে আর আমার থেকে বিদায় নিচ্ছে, আমি সফল হলাম। কারণ আমি প্রথম জুমা কি আয়াত তেলাওয়াত করেছিলাম মনে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, আগের যুগের লোকগুলোর উপর যেমনিভাবে রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। তো রোজা চলে গেল, আমি নামাজ পড়তে পারলাম না, আমি কিভাবে মুত্তাকি হইলাম, আমি কিভাবে সফল হইলাম? এই জন্য আল্লাহ রাসূল বলেন, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, এই মধ্যবর্তী সময়গুলোর মধ্যে যতগুলা সগীরা গুনাহ হবে মহান আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসটার ব্যাখ্যা বুঝেন। as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, এই মধ্যবর্তী সময় যত সগীরা গুনাহ হবে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে এবং জোহরের নামাজ আদায় করেছে, ফজর এবং জোহরের মধ্যবর্তী সময়ে কোনো ব্যক্তি যদি সগীরা গুনাহ করে, রাসূল বলেন ওই সগীরা গুনাহগুলো নামাজের মাধ্যমে মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কোনো ব্যক্তি যদি আসরের নামাজ বা জামাত আদায় করে, জোহর থেকে আসর পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয়েছে এগুলো মাফ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ বা জামাত আদায় করে, আসর থেকে মাগরিব পর্যন্ত সগীরাগুলো মাফ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি এশার নামাজ বা জামাত আদায় করে, মাগরিব থেকে এশা পর্যন্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি এশার নামাজ এবং ফজর নামাজ বা জামাত আদায় করে, মাঝখানে যে সময়টুকু আছে এর মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আরেকটা হচ্ছে আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি 2টা জুমা আদায় করে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, মাঝখান দিয়ে যে পুরো 1 সপ্তাহ গেল, 1 সপ্তাহের মধ্যে যতগুলো সগীরা গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। ওয়া রমাদান ইলা রমাদান, 2 বছর যদি রোজা রাখে, তাহলে এক রমজান থেকে আরেক রমজান পুরো 1 বছর মধ্যে যতগুলা সগীরা গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে রোজা চলে যাচ্ছে, আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে যেভাবে পড়েছি সেভাবে পড়ার জন্য ইনশাআল্লাহ
চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং যেই যতটুকু আমল আমরা রমজান মাসে করতে পেরেছি অবশ্যই সে আমল বাড়ানোর চেষ্টা করব, ভুলেও যেন পরিমাণে কম না হয়, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ছোট্ট দুই একটা কথা বলি, যেহেতু রোজা যদি 29 হয়, যেহেতু আগামী শুক্র পাবো না, সদকাতুল ফিতর আপনার দিয়ে দেবেন। সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব হবে? যাদের উপর জাকাত ফরজ হয়। যাদের উপর কি হয়? জাকাত ফরজ। কাদের উপর জাকাত ফরজ আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তবে সদকাতুল ফিতরের ব্যাপারে 1 বছর পরিপূর্ণ হওয়া এটা শর্ত না, এবং জাকাতের বেলা 1 বছর পরিপূর্ণ হওয়া শর্ত, কিন্তু সদকাতুল ফিতরের ব্যাপারে 1 বছর পরিপূর্ণ হওয়া শর্ত না। আরেকটা পার্থক্য, জাকাতের বেলায় শৌখিনে যে জিনিসগুলো আছে, যে বাড়ি আছে, বাড়ির মূল্য কিন্তু জাকাতের মধ্যে আসে না, বাড়ির ইনকামের উপর জাকাত আসে। কিন্তু সদকাতুল ফিতরের বেলায় যেই বাড়িটা আপনার প্রয়োজন অতিরিক্ত, থাকার জন্য আপনার লাগে না, অথবা যেই বাড়ির ভাড়ার উপর আপনি নির্ভরশীল না, এমন বাড়ির মূল্য সদকাতুল ফিতরের মধ্যে ধরা হবে। এই দুইটা পার্থক্য সদকাতুল ফিতর এবং জাকাতের বেলায়। ঈদের দিন সুবে সাদেকের সময় যে ব্যক্তি 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা তার সমপরিমাণ মূল্য অথবা তার সমপরিমাণ ব্যবসায়িক মালের মূল্যের মালিক হবে, ওই ব্যক্তির উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। ঈদের দিন সুবে সাদেকের সময় এই পরিমাণ টাকার মালিক হইলেই আপনার আবার সদকাতুল ফিতর দিতে হবে। এখানে 1 বছর হওয়ার কোনো দরকার নাই। সদকাতুল ফিতর আপনি কিভাবে দিবেন? আপনি যদি গম আর আটা হিসাবে দেন তাহলে 110 টাকা, জনপ্রতি কত? আটা আর গম হিসাবে 110 টাকা দেবেন। আর যদি জবের হিসাব করেন তাহলে 595 টাকা দেবেন। জবের হিসাব কত? 595। আর যদি আপনি কিসমিস হিসাব দেন তাহলে আপনি 2440 টাকা দেবেন। 2400 কত? 40 টাকা। খেজুরি হিসাবে যদি আপনি দেন তাহলে আপনি দেবেন 2475 টাকা, 2475 টাকা। আর পনির হিসাবে আপনি যদি দেন তখন দেবেন 2805 টাকা। কত? জানি না আমি ভুল বলছি কি না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এই যে আসার আগে আমি দেখছিলাম পরিমাণটা আর কি। এখন কে কোনটা দিবেন এইটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল ইউনফিক যু সাআতিম মিন সাআতিহি, আমি আল্লাহ যাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছি সে তার ক্ষমতা অনুযায়ী, সে তার সাধ্য অনুযায়ী সে যেন খরচ করে। এখন একজনকে আল্লাহ তাআলা 2805 টাকা হারে সদকাতুল ফিতর দেওয়ার তৌফিক দান করেছেন, তিনি যদি 110 টাকা হারে দেন হবে? বলেন, কোরআনে আয়াতের উপর কি আমল হবে? আমল হবে না। এই না, আপনারা এটা ভুল বুঝবেন না যে সবার জন্য 110 টাকা না। 110 টাকা হলো ন্যূনতম, এটা দিতেই হবে। কিন্তু মূল মাসালা হচ্ছে সামর্থ্য অনুযায়ী। সুতরাং কোনো ব্যক্তি 110 টাকা দেবে, কোনো ব্যক্তি 595 টাকা দেবে, কোনো ব্যক্তি 2440 টাকা দেবে, কোনো ব্যক্তি 2475 টাকা দেবে, কোনো ব্যক্তি 2805 টাকা দেবে, এবং কোনো ব্যক্তি যদি আরও বেশি দিতে চায় সেটাও দেবে। এটা তো একটা নির্ধারণ। আপনি যদি আরও বেশি দিতে চান সেটাও পারবেন। একজনের সদকাতুল ফিতর কয়েকজনকে দেওয়া যায়, আবার কয়েকজনের সদকাতুল ফিতর একজনকে দেওয়া যায়। বুঝেন নেই? একজনের সদকাতুল ফিতর কয়েকজনকে দেওয়া যায়, আবার কয়েকজনের সদকাতুল ফিতর একজনকে দেওয়া যায়, আবার কয়েকজনের সদকাতুল ফিতরও কয়েকজনকে দেওয়া যায়। নাবালেগ সন্তানের সদকাতুল ফিতর বাবা অবশ্যই দিয়ে দিবে। বালেগ সন্তানের সদকাতুল ফিতর দেওয়া বাবার উপর জরুরি না, তবে দিয়ে দেওয়া উত্তম। স্ত্রী যদি সদকাতুল ফিতর তার উপর ওয়াজিব হয়ে যায় তখন স্ত্রী নিজে সদকাতুল ফিতর দিবে। তবে সদকাতুল ফিতর যদি ওয়াজিব না হয় স্ত্রীর উপর, স্বামী স্ত্রীর পক্ষ থেকে সদকাতুল ফিতর দিয়ে দেওয়াটা উত্তম। বালেগ সন্তান যদি হয়, যদিও সদকাতুল ফিতর দিয়ে দেওয়াটা উত্তম, দেখতে হবে 51ভুক্ত পরিবার যদি হয় তখন দিয়ে দেওয়াটা অতি উত্তম। 51ভুক্ত পরিবার বুঝেন তো? একটা হলো ছেলে বিবাহ করেছে আলাদা হয়ে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু আলাদা হয় না, একই পরিবারে থাকে, তখন দিয়ে দেওয়াটা
উত্তম। আর যদি ছেলের উপরই ওয়াজিব হয়ে যায় তাহলে সে নিজেই দিবে। আমরা এই মাসালো খেয়াল রাখবো। কখন দিব? উত্তম হচ্ছে ঈদের দিন শবে সাদেকের সময় যদি ওয়াজিব হয়, ঈদের নামাজে আসার আগে আগে দিয়ে দেওয়া। এটার হ্যাকমত কি? সুবহানাল্লাহ। শরীয়ত কি জিনিস? যাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে তারা খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যের সাথে ঈদুল ফিতর উদযাপন করবে। যারা গরিব বেচারা কি করবে? এই জন্য ঈদের নামাজে আসার আগে আগে দিয়ে দাও, যাতে করে ওরা কিছু চিনি সামাই কিছু কিনতে পারে। এই জন্য মাসআলা হচ্ছে, যদিও কয়েকজনকে দিতে পারে একজন সদকাতুল ফিতর, উত্তম হচ্ছে এক একজনকে এই পরিমাণ সদকাতুল ফিতর দেওয়া, যেই পরিমাণ সদকাতুল ফিতর টাকা দিয়ে সে ছোট্টখাট্ট প্রয়োজন পূরণ করতে পারে। এক বেলা কমপক্ষে, এক বেলা, দুই বেলা, তিন বেলা, বা ঈদের আয়োজনটা সে যেন করতে পারে। তাহলে হবে কি, যাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে তারা যেইভাবে ঈদ উদযাপন করছে, যাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয় না, ফকির মিসকিন, তারাও মোটামুটি আনন্দ উদযাপন করতে পারবে। আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্যই মাসআলা হচ্ছে ঈদের নামাজে আসার আগে আগে দিয়ে দেওয়া, এটা উত্তম। তবে কোনো ব্যক্তি যদি শবে সাদেকের আগেই, ঈদের দিন শবে সাদেক হওয়ার আগেই দিয়ে দেয়, যেমন রমজান মাসে দিয়ে দিল, 25শে রমজান দিয়ে দিল, 28শে রমজান দিয়ে দিল, এটা হয়ে যাবে। কোনো ব্যক্তি রমজানে দিতে পারলো না, ঈদের দিনে দিতে পারলো না, পরে দিলেও আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।